তো বন্ধুরা, চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। এখানে তোমরা যারা যারা আরআরবি এনটিপিসির ফর্ম ফিল আপ করেছিলে এবং যাদের সেন্টার কলকাতার বাইরে আউটসাইডে মানে ভুবনেশ্বরে পড়েছিল, যেমন আমার নিজের আরআরবি এনটিপিসি ফর্ম ভুবনেশ্বরে পড়েছিল। তো তোমরা কিভাবে কলকাতা থেকে ভুবনেশ্বর যেতে পারো, মানে যারা যারা কলকাতা থাকো তো তাদের নিয়ারেস্ট স্টেশন হাওড়া স্টেশন হবে। তো হাওড়া স্টেশন থেকে ট্রেনের মাধ্যমে তোমরা কীভাবে ভুবনেশ্বর যেতে পারো সেই নিয়ে ইনফরমেশান এই ভিডিওতে তোমরা পাবে। ভুবনেশ্বরে গিয়ে কী করবে, কোথায় থাকবে, সমস্ত কিছু এই ভিডিওতে তোমরা ইনফরমেশান পেতে চলেছো। আর যে ভিডিওটা এরপরে শুরু হবে তো ওখানে আমার পুরোটাই ভয়েস রেকর্ডিং করা, কারণ বাইরে প্রচণ্ড নয়েজ, ট্রেন স্টেশনে অ্যানাউন্স হচ্ছে প্রচণ্ড নয়েজ। তো সেই কারণে আমি ওখানে ইন্টারনাল অডিওটা অফ করে দিয়ে আমি এক্সটার্নালি বাইরে থেকে অডিও দিয়েছি। তো তোমরা একটু বোঝার চেষ্টা করে ভিডিওটা দেখো। আশা করি ভিডিওটা সবার হেল্পফুল হবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা, চলে এলাম আমি এখন হাওড়া স্টেশন। দেখতেই পাচ্ছ সন্ধে হয়ে গিয়েছে। তো যেহেতু আমার রাতের ট্রেন তো আমাকে এই টাইমে আসতে হতো। তোমরা একবার হাওড়া স্টেশনের জাস্ট লুকটা দেখো। আর এখানে কিন্তু প্রচুর মানুষের ভিড় থাকে। হাওড়া স্টেশনের ভেতরে জাস্ট মানুষের ক্রাউডটা দেখো তোমরা, প্রচুর ভিড় এখানে। আর আমার প্ল্যাটফর্ম নাম্বার দিয়েছিল 23। তো তোমাদের টিকিটে তোমাদের প্ল্যাটফর্ম নাম্বার লেখা থাকবে, দেখে নিয়ে প্ল্যাটফর্মটা খুঁজে নিও আগে, কারণ ট্রেন আসার দেরি থাকলেও প্ল্যাটফর্মে গিয়ে তো দাঁড়াতে হবে। তো প্ল্যাটফর্মে দেখো খুঁজে নিয়েছি 23 নাম্বার প্ল্যাটফর্ম। ট্রেন এখনও পর্যন্ত এসে পৌঁছায়নি, আসবে। আমার 10:30টায় ট্রেন ছাড়ার কথা আছে। আমার ট্রেন হচ্ছে হাওড়া পুরী এক্সপ্রেস, যেটা হাওড়া পুরী সুপারফাস্ট এক্সপ্রেস নামেও অনেকে জানে। তো দেখো এই প্ল্যাটফর্মের ধার দিয়ে আমি যাচ্ছি, এবার ট্রেন চলে আসবে। তো এই আমাদের ট্রেন হাওড়া পুরী সুপারফাস্ট এক্সপ্রেস। এখান থেকে কালকে সকালে 5টা 5:30 নাগাদ। আমি মাঝখানে আরও একটা ইনফরমেশান তোমাদের জানিয়ে রাখি। তোমরা যারা যারা এসসি এসটি থাকবে তাদের আরআরবি থেকে একটা ফ্রি রেলওয়ে ট্রাভেল পাস দেওয়া হবে। সেই ট্রাভেল পাসে করে তোমরা ফ্রি অফ কস্ট তোমরা তোমাদের সেন্টারে পৌঁছে দিতে পারবে। কিন্তু এখানে একটা সমস্যা আছে, ফ্রি অফ কস্ট একমাত্র রেলের জেনারেল কামরার জন্যই অ্যালট করা থাকে। কারণ আমিও নিজেও এসেছি, আমারও ফ্রি ট্রাভেল পাস এসেছিলো, আমি গিয়েছিলাম, কিন্তু আমার কিন্তু ওটা কাজে লাগেনি কেন? আমি তৎকাল কেটেছি বলে। আমি যদি জেনারেল কাটতাম ওটা কাজে লাগতো। এবার জেনারেলে কি, তোমরা জেনারেলে সবাই ওঠে, অনেকে ওঠে। এবার জেনারেল তুমি যদি সিট পাও, তোমার ভাগ্য ভালো থাকে, তো তুমি ওই 6 থেকে 7 ঘন্টা তুমি বসে যেতে পারবে। বাট যদি সিট না পাও, ওই যে দাঁড়িয়ে যাওয়ার জার্নিটা, ওই জার্নি করে গিয়ে এক্সাম দেওয়াটা অনেকের পক্ষে সুইটেবল নাও হতে পারে। তো সেই কারণে আমি বলবো জেনারেল বাদ দিয়ে স্লিপার ক্লাস বা আদার্স তোমরা যে যা অ্যাফোর্ড করতে পারবে সেই অনুযায়ী একটা তোমরা বার্থ বুকিং করে নিও। সেই বার্থে অন্তত তোমরা বসে শুয়ে যেতে পারবে ওই 6 থেকে 7 ঘন্টার জার্নিটা। তো চলো এবার ভুবনেশ্বর। তো বন্ধুরা, আমি ভোর 5:30টার সময় ভুবনেশ্বর স্টেশনে পৌঁছে গিয়েছি। তো এখানে দেখো আমি স্টেশন ধরে এখন হেঁটে যাচ্ছি 1 নাম্বার গেটের দিকে। এই 1 নাম্বার গেটের দিকে এখানে প্রচুর পরীক্ষার্থী, প্রচুর যাত্রীরাও যাবে। তো ওইভাবে তোমাকেও যেতে হবে। এবার 1 নাম্বার গেট থেকে বেরিয়ে তোমরা ভুবনেশ্বর বাস স্ট্যান্ড ওখানে পৌঁছাবে। এবার ওখানে অনেক টোটো, অটো, বাস সব কিছুই পাওয়া যায়। তো ওখান থেকে তুমি যদি বাস পাও তো খুবই ভালো, 20 থেকে 40 টাকার মধ্যে তোমার হয়ে যাবে। তোমার আর কি যেখানে আমরা যাব, আমার যেখানে সেন্টার পড়েছে সেটা হচ্ছে পাহালা পুলনাখড়া। আর যদি এখানে অটো তোমরা ভাড়া দেখো তো অনেক ভাড়া নেয় এখানে অটো কিন্তু। আর আমরা এখন যে রাস্তা দিয়ে হাঁটছি সেটা হচ্ছে ওই বাস স্ট্যান্ড থেকে সোজা গিয়ে বাঁ দিকে ধরে দেখো আমরা চলে যাব। সোজা আছে একটা ফ্লাইওভার পড়বে, সোজা কিছুটা গেলেই তোমরা দেখতে পাবে সেই ফ্লাইওভারটা। সেই দূরে দেখো একটা ফ্লাইওভার আছে, ওই ফ্লাইওভারের জায়গাটার নাম হচ্ছে রাজমহল চক। তোমরা এইটুকুনি হেঁটে রাজমহল চকের ওখান থেকেও কিন্তু অটো নিতে পারো, ওখানে রিজার্ভ করা অটো পাওয়া যায়। কিন্তু একা গেলে অনেক প্রাইস বেশি হয়ে যাবে। তো আমি বলবো একটু বার্গেনিং করে নিও,
এই রাজমহল চক থেকে আমরা চলে এলাম আমাদের ঠিক সেন্টার যেখানে আছে পাহালা পুলনাকড়া এবিসি হাউস। আমি বাকি রাস্তার ভিডিওটা করতে পারিনি, ম্যাপ দেখছিলাম বলে। তো এই দেখো আমাদের এবিসি হাউস, এই হচ্ছে আমার সেন্টার। আর এখানে শুধু আরআরবি এনটিপিসি বলে কথা নয়, আরও নানান রকম এক্সামের সিট কিন্তু এখানে পড়ে থাকে। তো বন্ধুরা, ভিডিওটি শেষ করার আগে একটা ছোট্ট ইনফরমেশান দিয়ে রাখি হোটেল রিলেটেড। মানে যাদের এক্সাম আর কি ফার্স্ট শিফটে, তো তারা তো সকালবেলায় পরীক্ষা দিয়ে তাদের যদি সেই টাইমে ট্রেন থাকে তো তারা চলে যেতে পারবে। বাট যাদের এক্সাম থার্ড শিফটে বা যারা থাকতে চাও, তো ওখানে কিন্তু স্টুডেন্টদের জন্য অনেক হোটেলও পাওয়া যায়। তোমরা নর্মাল ছোটোখাটো জায়গার মধ্যে কিছুক্ষণ থাকার জন্য তোমরা 400 টাকার মধ্যে 300-400 টাকার মধ্যে আরামসে পেয়ে যাবে। যদি নন এসি রুম নাও 500 থেকে 700 ধরে রাখো, আর যদি এসি রুম নাও তাহলে 1000 থেকে 1200, এর মধ্যে এখানে প্রাইস আপ ডাউন হতে থাকে। তো তোমরা দেখে নিও। আমার কোনো হোটেল লাগেনি, আমি ওই এক্সাম সেন্টারে আশেপাশে ছিলাম, মানে নর্মাল ফুটপাতে বসেছিলাম। বাট তোমরা যদি হোটেল নিতে চাও তো নিতে পারো। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও, ছোটো একটা কমেন্ট করে দিও। আর এইরকমই ইনফরমেটিভ ভিডিও ইন ফিউচার দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, কারণ এখানে এই সব কন্টেন্টই আসতে চলেছে। বাই বাই।